অনেক গরম, বাইরে বেশ গরম পড়ছে। আর রোজাদারদের জন্য সাধারণত এই শেষের কটা রোজা একটু কষ্টকর হয়ে যাবে, কারণ তাপমাত্রা খুব বেড়ে যাচ্ছে। সাধারণত প্রথম কয়েকটা রোজা বেশ ভালোই গিয়েছে এবং শান্তিতে গিয়েছে, ঠান্ডা শীতল আবহাওয়া ছিল। তারপরও রোজাদারদের জন্য আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে, বিশেষ নিয়ামত আছে। ইনশাল্লাহ আশা করি সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর যে কথাটা বলার জন্য এসেছে, সাধারণত যেহেতু রমজান মাস চলছে আর শেষের কয়েকটা দিন খুব তাপমাত্রা বেশি থাকবে, যেহেতু আমাদের বাংলাদেশে একটু তাপমাত্রা শেষের কয়েকটা একটু বেশি থাকবে সাধারণত, তাই ইফতারের পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে একটু পানি খাবেন, শরবত খাবেন, এবং সেহরির পরবর্তী সময়ে খাওয়া দাওয়ার পরে কিছুটা পানি খাবেন। এতে শরীরে যে পানি শূন্যতার অভাব সেটা মোটামুটি অনেকটাই পূর্ণ হয়ে যাবে। আর হ্যাঁ, শক্ত খাবারগুলো একটু কম খাবেন, ভাজা পোড়া খাবারগুলো যতটুকু সম্ভব একটু কম খাওয়া যায় সেটাই ভালো। সকলের জন্য ভালো হয় যদি তরল খাবারগুলো একটু বেশি করে খান। আর স্বাস্থ্যের প্রতি সকলে একটু বিশেষ খেয়াল রাখবেন। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, হ্যাঁ, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, যে খাবারগুলো খেলে সুগারের প্রবলেম হতে পারে সেই খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলুন, একটু বাদ দিয়ে চলুন, তাহলে হয়তোবা একটু ভালো থাকবেন। আর যাদের ডায়াবেটিসের সমস্যা খুব বেশি, খালি পেটে যে সমস্ত ওষুধগুলো খেতে হয়, সাধারণত সেই সমস্ত ওষুধগুলো আপনারা অন্তত সেরেতে ওঠার কিছুক্ষণ আগে খাবেন। সেরেতে যে সময় ওঠেন তার কিছুক্ষণ আগে খেলে, মনে করেন আপনি যে সময় খাবেন তার আধা ঘন্টা আগে বা 10-15 মিনিট আগে ওষুধটা খেয়ে নেবেন। যদি সময় কম থাকে যেহেতু, খেয়ে তারপর আপনার খাবারটা খাবেন, তাহলে আপনার খালি পেটে যে ওষুধটা সেটা আপনার ঠিক হয়ে যাবে। আর অবশ্যই এর পরবর্তী সময় খালি পেটের পর যে ভরা পেটের ওষুধটা খেতে হয়, সেটা অন্তত 15 থেকে 20 মিনিট একটু ডিফারেন্স রেখে খাবেন। ভরা পেটের যে ওষুধটা সেটা খেয়ে নেবেন। ডায়াবেটিসের রোগী যারা আছেন তারা ওষুধগুলো সবসময় একটু কন্টিনিউ করার চেষ্টা করবেন, অন্তত চেষ্টা করবেন ঠিক মতো খাওয়ার জন্য। আর যারা হাই প্রেশারে ভুগছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের জন্য কথা হলো এটা, যে আপনারা সবসময় ওষুধটা অন্তত ঠিকমতো খেয়ে যাবেন। ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন কোন সময় ওষুধটা খেলে বেশি ভালো হয়। কারণ হাই প্রেশার, ডায়াবেটিস এই রোগগুলো সাধারণত যাদের শরীরে আছে তারা বেশ কষ্ট করতে হয়, বেশ ভুগতে হয়। আর হ্যাঁ, যে সমস্ত খাবারগুলো হজম প্রক্রিয়া খুব দেরি করে হয়, আঁশ জাতীয় খাবারগুলো যেগুলো আছে, যেমন মোটা ডাটা বা এই সমস্ত জাতীয় খাবারগুলো আছে, পুঁই শাকের যে ডাঁটি সেটা, এই সমস্ত খাবারগুলো অন্তত এই রোজার সময় কম খাবেন, কারণ এগুলো হজম প্রক্রিয়াতে বাধা দেয়। আর হজম প্রক্রিয়াতে বাধা দিলে আপনার পেটে গ্যাস হতে পারে। গ্যাসের সমস্যাটা খুব কমন হয়ে থাকে রোজার সময়। আর গ্যাসের জন্য যেটা খুব ভালো ওষুধ হয় সেটা একটু পরামর্শ করে তারপরে খাবেন, কারণ গ্যাসের যে সমস্যাটা হয়ে থাকে সেটা সাধারণত সারাটা দিন ভোগায়। একটা রোজাদারকে সারাটা দিন ভোগায় এই গ্যাসের সমস্যাটা। মূল কথা হলো, যারা রোজাদার আছেন অবশ্যই সেহরির পরে পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। ইফতারের পরে আস্তে আস্তে পানিগুলো খেয়ে নেবেন, শরবতগুলো খেয়ে নেবেন। কারণ ভাজা পোড়ার চেয়ে শরবত পানি একটু বেশি করে খাবেন। এতে করে শরীরের যে পানির তারতম্য, শরীরে যে প্রস্রাবে জ্বালাপোড়া বা শরীরে যে জ্বালাপোড়ার সৃষ্টি হয় সেটা কমে যাবে। কারণ সারাদিন পানি না খাওয়ার কারণে আপনার শরীরে এমনিতে একটা জ্বালাপোড়া ভাব চলে আসে। তারপরে যদি ইফতার সময় প্রচুর পরিমাণে ভাজা পোড়া খান, আর যদি ঠিকমতো পানি শরবত এই সমস্ত না খান, তাহলে কিন্তু শরীরে একটা এফেক্ট অবশ্যই পড়বে। তাই সকলেই চেষ্টা করবেন এই বিষয়গুলো একটু মেনে চলার জন্য। আর তো কয়েকটা দিন, এরপরে আমাদের কাছে আসছে পবিত্র, হ্যাঁ, মহাপবিত্র পবিত্র ঈদ উল ফিতর, আমাদের খুশির দিন। সকলের জন্য শুভকামনা রইল, ভালোবাসা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি ইচ্ছে করে, ভালো লাগে, অবশ্যই আমার সাথে থাকবেন। আশা করি খারাপ হবে না, আপনাদের জন্য কিছুটা হলেও ভালো হবে। আল্লাহ হাফেজ।